আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুখরোচক চটপটা সাদে আলু জিরা। রুটি পরোটার সঙ্গে কিংবা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা তৈরি খাওয়া যায়। তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই। স্কিপ করে দেখবেন না প্লিজ বন্ধুরা, অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। তো বন্ধুরা কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে তেলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই পেঁয়াজটা দিতে হবে, না তো স্বাদ হবে না, খেতেও ভালো লাগবে না। তো পেঁয়াজটা দিকে ভাজা হোক। তো বন্ধুরা আলু আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে। তো আলু পরিমাণ মতো কেটে নিয়েছি আমি, ছিলে নিয়েছি আলুটাকে। আপনারা চাইলে ছিলকা সমেত আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে আমি আলুটাকে এইভাবে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ছাঁকড়ে নেব। তো বন্ধুরা এইভাবে মেখে নিতে হবে আলুটাকে, আমি মেখে নিচ্ছি। আর ওদিকে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের হালকা কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নিলে খুব সুন্দর ভাবে পেঁয়াজটাকে ভাজা হয়। আর এখানে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা প্রথমে দিইনি, দিলে পরে আগেই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে। এবার তুলে নিচ্ছি, এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এখানে আমি ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি জিরা। এটা কাঁচা গোটা জিরা দিয়ে দিলাম। তো বন্ধুরা ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা লবণ দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি বেরেস্তাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আমি হাত দিয়ে এইভাবে আমি ভেঙে নিচ্ছি, এইভাবে ভেঙে নিতে হবে। তো বন্ধুরা এই মুখরোচক চটপটা রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন, খেতে হয় দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছেন আমি এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আলুটা, এটা আমি হালকা আছে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে, এখানে কোনো রকমের জল দেওয়া যাবে না। তো এই হালকা আঁচে ঢেকে ঢেকেই ভেজে নিতে হবে, খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আবারও ঢাকা দিয়ে আমি আবারও ঢাকনাটা তুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও চলে আসছে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি আলুটাকে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারেন, আবার ডালে ভাতেও খেতে পারেন। খেতে হয় অপূর্ব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি হালকা আঁচে আলুটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন হালকা আঁচে ভেজে নিয়েছি। তো এরপরে আমি হালকা অল্প করে আমি মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ো। এটা আমি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে মশলাটাকে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি বেরেস্তা করাটা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন, আজকে যদি প্রথম হয়ে থাকেন, তো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য 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 বড় অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। একটু আমি কেশরি মেথিও দিয়েছি, আর এখানে 1 চামচ ঘিও দিলাম। এরপরে নাড়াচাড়া করে নিয়ে আমি একেবারে হালকা করে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। তো বন্ধুরা দেখুন ফ্লেভারের জন্য আমি চিনিটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নেব।
এরপরে নামিয়ে নেব। তো বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর একেবারে সহজ রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। এইভাবে তো রেসিপিটা কত সহজে তৈরি হয়ে গেল দেখতেই পেলেন বন্ধুরা। এইভাবে রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে পারেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।